ভিতরে সংবাদ পাঠানো হলো। এবার সম্রাট বলল, আসতে দাও, আমার সঙ্গে কথা কথোপকথন করুক। সুবহানাল্লাহ বলেন। অনুমতি পেয়ে গেলেন 10 জন সাহাবী। এবার যখন খসরু পারভেজ রুম সম্রাটের 9 নাম্বার গেটে গেলেন, গেটে যাওয়ার পরে ওই গেটটা অনেক নিচু করে দিয়েছে। ওই গেটের সামনে গিয়া সামনে বাদশা বসে থাকে, আর সামনে মাথা নত করে বাদশাকে সেজদা করতে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, এই মাথা নত হবে রবের কাছে না রবের কাছে? আরো জোরে কন। কোরআন মাজিদের মধ্যে রব শব্দটা 381 জায়গা আল্লাহ নাজিল করেছেন। কোন আল্লাহু আকবার। 381 জায়গায় রব শব্দ আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কি মাথা নত করার জাত? মুসলমান কি কোনো বিধর্মীর সাথে মাথা নত করবে? আল্লাহ ব্যতীত এই মুসলমানের কপাল কারুর কাছে নত হবে না। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, এমন কায়দা করে ঘেরটা নিচু করিয়া উজির ওমরাদির কাছ থেকে বাদশা সেজদা লুটায়া নেয়, এটা হতে পারে না। মাথা নত করব একজন খ্রিস্টানের কাছে, মাথা নত কেন করব? আমরা তো মর্দে মুজাহিদ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবীর সাহাবী কোমর আস্তে করে নিচু করে মাথা টান করে বাম পা দিয়া বাদশার দরবারের সামনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা এই দৃশ্য দেখার পরে অগ্নিশম্য হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, গোসা করে ফেলল। আমাকে তো কুর্নিশ করলো না, সম্মান করলো না, এরা আবার কোন জাতি? তখন বলল, তোমরা কারা? বলল, আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আয় তোমরা কেন এসেছো? বললেন, জাহাপানা, আপনার কাছে আমরা এমন একটা খবর নিয়ে এসেছি, এমন একটা চিঠি নিয়ে এসেছি। নবীজির পিয়ন হিসাবে, বার্তা বাহক হিসাবে আমরা কয়েকজন সাহাবী এসেছি। এই চিঠিটা পড়লে আপনি বুঝতে পারবেন এই চিঠির মধ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, এবার প্রতিটা রাষ্ট্রে কিন্তু দোভাষী থাকে। জোরে করেন ঠিক কিনা? রোম পারস্য একজন অ্যারাবিয়ান রাষ্ট্রের লোক ছিল, আরবি ভাষা জানতো, খ্রিস্টানদের ইউনানি ভাষাও জানতো। ওই লোকটি ওই চিঠিটা নিয়ে সুন্দর করে যখন তিনি পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যেই মাত্র নিয়েছে, খ্রিস্টানের মাথা গরম হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমানেরা, গত নভেম্বর মাসের 8 তারিখ আমি মাহফিল করেছি চান্দাইকোনা বাজার শাহী জামি মসজিদে। শাহী জামি মসজিদে মাহফিল করছি, কালেকশন করেছি আমি। সেখানে ইমাম সাহেব মুফতি রুহুল আমিন সাহেব, আমি ওনার শপিং ব্যাগের মধ্যে দেখলাম, বন্ধুরে, এই বিসমিল্লাহ পোস্টারের সাথে যে লেখা থাকে, ওই বিসমিল্লাহর পোস্টার টুকুন ছিঁড়ে ছিঁড়ে একটা ব্যাগের মধ্যে গুচ্ছিত করেছে। বললাম, হুজুর এই ব্যাগের মধ্যে কি? আমি লক্ষ্য করে দেখি শুধু বিসমিল্লাহ। হুজুর বললেন, মাওলানা সাহেব, পোস্টারের সাথে বিসমিল্লাহ লেখা থাকে, এইগুলো মানুষ পায়ের নিচে, জুতার নিচে পৃষ্ঠঘাত করে, পা দিয়া খসে পাড়ায়। কিন্তু বিসমিল্লাহ এমন একটা বরকতের আল্লাহর নাম, যেই আল্লাহর নাম মানুষের জুতার পায়ে যাক, এটা আমি চাই না। আমি বললাম, হুজুর, আপনি যেমন আল্লাহর বিসমিল্লাহকে সম্মান করলেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে সুউচ্চ মাকাম দিয়া দিবে। বাদশা চিঠিখানা পাওয়ার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেল। বিসমিল্লাহ পড়ার পরে বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে রোম সম্রাট খসরু পারভেজ আপনার কাছে চিঠি প্রেরণ করলাম। আমার চিঠি পাওয়ার মাত্রই আপনি কালেমা গ্রহণ করে যদি মুসলমান হয়ে যান, ইহকালে পরকালে আপনি কল্যাণ শান্তি লাভ করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আমার কালেমা যদি আপনি না পড়েন, মুসলমান যদি না
তাহলে আমার আনুগত্য বরণ করে নেন, আমার রাষ্ট্রের হুকুম মেনে নেন, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন, অন্যথায় যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যান। এই কথা চিঠির মধ্যে পড়া মাত্রই আস্তে করে চিঠিটা টান দিয়া ছিঁড়া বাদশাহ জাহাপানা তার জুতা স্যান্ডেলের নিচে দিয়া পৃষ্ঠঘাত করে বলল, কোন আরবের এক মূর্খ নবীর আগমন, জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরে, আমেরিকার নিউ ইয়র্কে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটা পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি। ওই লাইব্রেরির ভিতরে 100 মনীষীর জীবনীর একটি চার্ট আছে। ওই চার্টের ভিতরে আমেরিকার খ্রিস্টানেরা গবেষণা করে তারা বুঝতে পেরে যে এই পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষিত, সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে বড় দার্শনিক মোহাম্মদ রাসূলুল্লাহ 1 নম্বরে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বললেন, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, তোমরাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শ্রেষ্ঠ? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আজকে কইবেন না, কালকে 11টার সময় কইবেন। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর জান্নাতে একটা গাছ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছে, বানটি একটা কথা আমার দ্বারাই হবে না। নবীজি জান্নাতের মধ্যে এক পাশে সুসজ্জিত দেখলেন, আর এক পাশে বিক্ষিপ্ত অবস্থায় সাজানো দেখলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল রে, এই জান্নাত মাঝে মধ্যে সাজানো আবার অগোছানো কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিরা যে যত সুন্দর করে ভালো আমল করবে, আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য তার জান্নাতটা আল্লাহ তত সুন্দর করে সাজায়া দেবে। আমলে হবে জান্নাত সুসজ্জিত। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি? এবার চিঠি যখন ছিঁড়ে ফেলার পরে আল্লাহর নবীর সাহাবীদের চোখ দিয়া পানি বের হয়ে গেল। নবীর সাহাবীরা নবীর চিঠির সাথে যখন বেঈমান খারাপ আচরণ করলো, বেয়াদবি করলো, সাহাবীরা বেয়াদবি বরদাস্ত করতে পারল না। সঙ্গে সঙ্গে কোষের মধ্যে থেকে তলোয়ারি কোষমুক্ত করে দাঁড় করায় দিল। যেরকম সুবহানাল্লাহ। বাদশা দেখলো মাত্র 10 জন এসে আমার সামনে বাহাদুরি, সঙ্গে সঙ্গে উজিরে আজমকে অর্ডার দিল, এই 10 জনের হাত পা বেঁধে ফেলে এমন শায়েস্তা করবি এই সাহাবীদের ইতিহাসের অক্ষরে লেখা যেন থাকে আমি খসরু পারভেজ কেমন সম্রাট ছিলাম, কালেমার দাওয়াতি আনার কারণে আমি তাদের কি শাস্তি দিয়েছিলাম। মুসলমান আল বিদায় ওয়ান নিহা ইসলামী বিশ্ব কোর্স করলেন, তাবারিক হলেন। এবার আব্দুল্লাহ হুযাইফা বললেন, নামদার আমাদেরকে মেরে ফেলবেন, হত্যা করবেন। আমরা সেই নবীর উম্মত, আমরা কোনোদিন মৃত্যুকে দেখে ভয় পাই না। বন্ধুগণ আমার, একটু 5টা মিনিট দয়া করে খেয়াল করেন। একটু বসেন ভাই, একটু 5টা মিনিট বসেন। আচ্ছা দিবেন, দেন। আপনি জানেন যায়েন না, আমি দোয়া করব। তফির আলী ভাই না, আমার প্রিয় মানুষ ছিল, বসলাম। লিল্লাহে তাকবীর। তফির আলী ভাই, মরহুম তফির আলী ভাই কবরে শুয়ে আছে। 500 টাকা তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। আল্লাহ তুমি কবুল করো, ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানা দেবেন না। আমি আর 5 মিনিট সময়, একটু ধৈর্য ধরবেন কি? 5 মিনিট। মুসলমান ভাইরা আমার, বাদশা জাহাপানা অর্ডার করলো, বড় বড় ডেক্সি আনা হোক। আগের যুগে আমি কিছুদিন পূর্বে শবে বরাতের একদিন আগে 8 রশি পুকুরিয়া নামিয়া মাহিন্দ্র গাড়ি করে বিশ্ব জাকের মঞ্জিলে নেমে জোহরের নামাজ আমি পড়লাম। আর হুজুর ফোন দিল, হুজুর ওই জায়গায় এসে নামলে আমরা মোটর সাইকেলে করে আপনারে মাহফিলে নিয়ে যাব। মুসলমান
আছে সাবলের টিনের মসজিদি। আমি তো কসর 2 রাকাত নামাজ পড়ার পরে হাত ধরে টানতেছে, হুজুর আসেন দরবার শরীফের খানা খান। কি শরীফে? কথা কয় না কে? দরবার শরীফের খানা খান। তো আমি তো খাবো না, কিন্তু একটু এগিয়ে গেলাম, দেখি কারবারটা হয়। যা দেখি বড় বড় ডেক, বড় বড় ডেকসি, হাই রে বাপরে, পিতলের ডেকসি, বুঝেন না? বিশাল বিশাল এখনো আছে, কোন কি আপনি? বিশাল বিশাল। মুসলমান লক্ষ্য করেন, এত বড় বড় ডেকসি। এইরকম ডেকসির মধ্যে ওই বাদশাহ রুম সম্রাট বলল, জয়তুনের তেল ঢেলে দাও, জাল করো, হিট করো, বয়েল করো। আমার বন্ধুগণ, এবার একজন সাহাবী তারা হাত পা শক্ত করে বেঁধে বলল, যদি এই মুহূর্তে জান বাঁচাতে চাও, সেই মোহাম্মদ রাসূলুল্লাহর কালমা ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে যাও।